স্কুলের বাইরে র্যাব, পুলিশ, দেখে মনে হবে ভোট হচ্ছে স্কুলে। আসলে এই দৃশ্য সরস্বতী পুজোকে ঘিরে। নদিয়ার হরিণঘাটায় দাসপোলডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে এভাবেই বাগদেবীর আরাধনা হলো। স্কুলের মধ্যে বিনা হাতে সরস্বতী। খুদে পড়ুয়ারা শীতের সকালে স্নান করে অঞ্জলি দিচ্ছে স্কুলে। বাইরে তখন পুলিশের কড়া প্রহরা। এর আগে রাজ্যবাসী কখনো এই দৃশ্য দেখেনি। শুধু স্কুলের পড়ুয়ারাই নয়, তাদের অভিভাবকরাও স্বতঃস্ফূর্তভাবে এলেন স্কুল চত্বরে। নিরাপত্তার কারণে স্কুলের ভেতরে তাদের প্রবেশ করতে দেওয়া হয়নি। তবে পুজো শুরু হতে মহিলারা রাস্তায় দাঁড়িয়েই উলুধ্বনি দিলেন। অভিভাবকরা বলছেন পুলিশ প্রহরায় পুজো আশা করেননি তারা। না না, আমরা এটা মেনে নিতে পারিনি। আমরা আসি তো নাকি, এই যে পুলিশ থেকে পুজো হলো, সেটা প্রয়োজন ছিল না। এটা প্রয়োজন ছিল না, আমরা ওটা প্রয়োজন মনে করি না। কিন্তু প্রাথমিক স্কুলে এভাবে সরস্বতী পুজো করতে হলো কেন? স্থানীয় সূত্রে খবর, বহুদিন থেকেই স্কুলের পাশে একটি মসজিদ আছে। 1980 সাল থেকে এই স্কুলে পুজো হয়নি। এবার সরস্বতী পুজোর আয়োজন করা হয়। অভিযোগ, সংখ্যালঘু সম্প্রদায়ের এক ব্যক্তি পুজো না করার হুমকি দেয়। আপনার 24 ঘন্টাও লাগবে না, 24 ঘন্টাও লাগবে না। 75-150 বছরের পুরনো মসজিদ, এখানে কোনো হিন্দুদেরও কোনো অনুষ্ঠান হয় না, মুসলমানের। অভিযুক্তের সন্তানও এই স্কুলেরই পড়ুয়া। হুমকির পরই স্থানীয় পুলিশ প্রশাসন ও হরিণঘাটার বিডিওর সহযোগিতায় সোমবার এই স্কুলে সরস্বতী পুজো হয়। স্কুলে যান বিডিও এবং হরিণঘাটা থানার ভারপ্রাপ্ত আধিকারিক। এবং গিয়ে দেখেছিলাম যে সবকিছু ঠিকঠাকই আছে। ছোটো ছোটো বাচ্চারা খুব সুন্দরভাবে শাড়ি পরে এসে পুজো দিচ্ছে, মজা করছে, আনন্দ করছে। তো সেই জিনিসটাই সব থেকে বড় পাওনা, যে বাচ্চাদের স্কুলে বাচ্চারা একসাথে বসে পুজো দিচ্ছে, অঞ্জলি দিচ্ছে, প্রসাদ খাচ্ছে। এই বিষয়টাই হচ্ছে একটা বার্তা বহন করে যে সকলেই একসাথে, সব ধরনের মানুষরাই একসাথে বসে, সব ধরনের স্টুডেন্টদের মধ্যে তো কোনো ভেদাভেদ নেই। রবিবার এই এলাকায় গিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিভিন্ন জায়গায় সরস্বতী পুজো ঘিরে জটিলতার পরিস্থিতি হওয়ায় রাজ্য প্রশাসনকে নিশানা শুভেন্দুর। আমাদের নদিয়া জেলার নগর উখড়াতে গতকাল আমি পুষ্পাঞ্জলি দিয়েছিলাম গ্রামে। আজকে র্যাব পুলিশের উপস্থিতিতে দাসপাড়া প্রাথমিক বিদ্যালয়ে, যেখানে জিহাদি আলামিন মণ্ডল পুজো করতে দেওয়া যাবে না বলেছিল, সেখানে পুজো হয়েছে। বিজেপি বিষয়টি নিয়ে রাজনীতি করছে, সরব স্থানীয় তৃণমূল নেতৃত্ব। ভারতীয় জনতা পার্টি টোটাল ব্যাপারটা উস্কানি দিয়েছে। ব্যাপারটা কোনো ব্যাপারই না, পুজো হবে এটা স্বাভাবিক ব্যাপার। গল্প কথা ছড়ানো হচ্ছে, কোথাও পুজোয় কোনো সমস্যা নেই, ইচ্ছাকৃতভাবে এখন। হাইকোর্টের নির্দেশে রবিবার কলকাতায় যোগেশচন্দ্র কলেজে সশস্ত্র পুলিশ প্রহরায় সরস্বতী পুজো হয়। ঠিক তার পর দিনই হরিণঘাটায় এই দৃশ্য। বঙ্গবাসী এর আগে কি কখনো পুলিশ দিয়ে সরস্বতী আরাধনা দেখেছে? বিনা রঞ্জিত পুস্তক হস্তে দেবীর আরাধনা করতে গেল খুদে পড়ুয়ারা পুলিশ প্রহরায়। অনু মণ্ডলের রিপোর্ট, NKTV বাংলা।